আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। কিন্তু আজকে আমি ভালো নেই, বিকজ আজকে এইচএসসিদের নিয়ে যে কাহিনীটা হইলো, মানে কি বলবো। আমার নিজের খালাতো ভাই পরীক্ষা দিচ্ছে, তো সে পানি সাঁতরায় সাঁতরায় গিয়ে পরীক্ষা দিয়ে আসছে। সে এখন অসুস্থ। এখন আমার মানে কথা বেশি বলবো না, তিনটা টাইপের কথা বলবো, তিনটা পয়েন্ট। তার আগে একটুখানি কথা বলে নিই। শিক্ষামন্ত্রী মিলন স্যার, আপনি নিজেকে অনেক বড় মাপের ট্যালেন্ট মনে করেন, তাই না? আপনাকে এতদিন মানুষ অনেক ভালো মতো বলছিল, এই যে বুয়েটের ভাইয়ারা সবাই আপনাকে অনেক ভালো মতো বুঝাইছিল। তো আপনার মাথায় কোনো কিছু ঢোকে না, কারণ আপনি আপনি সবাই ভাবেন সবাই হচ্ছে কোনো, তাদের কোনো কোনো কিছু বুদ্ধি নাই, তারা একটা মফিস। আর আপনার বুদ্ধি জ্ঞানের কাছে তাদের তাদের কোনো, মানে তারা কোনো কিছুই না, আপনি তা এমনই কিছু মনে করেন। নাইলে, তাই যদি না হয় তাইলে আপনাকে এতদিন ধইরা মানুষ বলতেছে এত সুন্দর কইরা, আপনি এতদিন বুঝে যেতেন। কিন্তু হায়, আপনার টনক নড়ল না। যখন এই জুলাই আন্দোলন হইল, আপনারা ক্ষমতায় আসলেন, সবাই ভাবলো, আমার মা পর্যন্ত আমাকে বললো যে দেখ এবার শিক্ষার অনেক উন্নতি হবে। কিন্তু কই, আপনার তার থেকে তো আমার মনে হচ্ছে এখন দ্বিগুণই ভালো ছিল। আপনার থেকে হইলেও তার একটুখানি এই সামাজিকতা বোধটা ছিল, আপনার তো তাও নাই। আমি সেটা দেখতেছি। আমার এইচএসসির ভাইয়ারা, তারা সাতটায় গিয়ে পরীক্ষা দিয়ে এসছে, ভালো কথা। সাতটায় গেল, কোশ্চিন কঠিন করছেন, কোনো সমস্যা নেই, কঠিন সহজ এগুলো কোনো সমস্যা নেই। কোশ্চিনের মধ্যে তার আগে আমি বিষয়টা ভালো মতো বলি। আপনি একটা কথা বলেন, আপনার মেয়েকে আপনি এখন একটা পানির পুকুর, মানে একটা জলার, মানে কি বলবো, এই ডোবার মতো যেখানে হচ্ছে ময়লা আবর্জনা এসে থাকে, ওরকম একটা পানির মধ্যে ছাড়বেন? ছাড়বেন না তো। কারণ কি, আপনার মেয়ে দুলালি, ছাড়বেন নাকি? ছাড়বেন না তো। গন্ধ পানির আর কিছু, হ্যাঁ, ছাড়বেন না তো। আর আমার বড় ভাইয়ারা, তারা পানি ভেঙে গেল, বিয়ের বাসার, অনেক কারো দেখলাম বাসার মানে একদম পড়ার টেবিলের সমান পানি, বৃষ্টির মধ্যে ভিজে সাঁতার কেটে গেল, গিয়ে পরীক্ষার হলেও পানি। তার মধ্যে যায় কোশ্চেনের অবস্থা। তারা কি যায় প্রথমে বুঝে ফেলে দিবে যে এই প্রশ্ন ভুল আছে? তারা কি আপনি বুঝবে? অবশ্যই এটা স্বাভাবিক যে তাদের একটুখানি প্যারা হবেই। তারা তো বিষয়টা বুঝতে পারবে না প্রথমে, মাথায় একটা ডিপ্রেশন কাজ করবে না? তখনই তারা ঘাবড়ায় গেছে। এই পরীক্ষায় 30 থেকে 40% ফেল করলে কিছু করার নাই, এটাই স্বাভাবিক। আপনার ট্যারা আমি অনেক দেখছি, নিজে কি বলে জাহির করতে চাচ্ছেন? হ্যাঁ, আমাদের এসএসসি 27 ব্যাচ, কে কে আসো এখনই কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। আমাদেরকে আপনি যে পরীক্ষাটা আগে দিলেন, কি বুঝে দিলেন আপনি? আপনার ডায়লগ কি একটাই যে টাইম কম লাগাতে হবে? কিন্তু একবার তো চিন্তা করে দেখলেন না যে আসলে বাংলা একটা তাল গাছের নিচ থেকে হুট করে উপরে ওঠা যায় না। আপনার কথা শুনে মনে হচ্ছে যে পরের বছরই বাংলাদেশে একটা অক্সফোর্ডের মতো একটা ইউনিভার্সিটি সৃষ্টি হবে, মানে অক্সফোর্ডে পড়ালেখা আপনি চালু করবেন। ইউনিভার্সিটি আমাদের দেশে আছে, সমস্যা নেই, ভালো ইউনিভার্সিটি। তো আপনি এখনই যে মানে ভাবসাব করতেছেন, মনে হচ্ছে আপনি কিছুদিনের মধ্যে বাংলাদেশ অক্সফোর্ডের পড়ালেখা আপনি চালু করতে চাচ্ছেন। তারপর নাম্বার 2, 1 নাম্বার স্টেপ আমার শেষ। 1 নাম্বার স্টেপটা আরেকবার ক্লিয়ার করে দিই। আপনি একটা কাজ করেন, আপনি আপনার মেয়েকে ওই জলাবদ্ধ পানির মধ্যে দিয়ে যে পরীক্ষা দিতে বলেন, আর আপনি ওই এসি রুমের থেকে একটু বের হন, যে একটু পরীক্ষাটা দেন। আপনি কত পান, আপনার কতই পরীক্ষা দেওয়ার শখ সব মিটে যাবে। নাম্বার 2, আপনারা এই যে পরীক্ষার প্রশ্নগুলো যে ভুল করলেন, একবারও তো আপনি তো মানে যে কোনো কিছু হলেই ওই যে আপনি সংসদে গেলেন, লাফ মেরে গেলেন, আর তো আপনার গায়ে শক্তি হয়ে গেছে, হ্যাঁ? দরকার নেই তো, আপনি 5 মিনিট আগে যে লাফ মারতেছেন, দরকার কি? আপনি লাফ মারতে পারেন, সবাইকে দেখাইলেন, দরকার নাই।
এটা তো আপনার কী বলবো কিছু, আপনি অনেক গুণীজ্ঞান্য মানুষ, আপনার পায়ের ধুলার যোগ্যতা আমার হয়নি, কিন্তু আজকে সব কথা বলতে হচ্ছে একটাই কারণ, আজকে এসব আমার নিজের খালাতো ভাই যে গেল এসে জ্বর হয়েছে, এ তো একাই না, যারা এর মধ্যে গেল, যাদের শরীরে বিভিন্ন চুলকানি টুলকানি হয়েছে, পচা পানি তো নাকি, যান ওদেরকে আপনি কীভাবে এখন ওদের দায়ভার নিচ্ছেন, নেন যান। একটু আগে একটা পোস্ট দেখলাম, সেই পোস্টটা হইলো যে আপনারা নাকি ওই মার্ক দেওয়ার বিষয় নাকি যেন বললেন যে ওই প্রশ্ন দুটো আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা দেখেন, কয় মার্ক দিবেন? 10-20 মার্কই দিবেন, তাই না? এরা যে প্যারা নিয়ে গেল, এদের আপনি মানে কামব্যাকটা কীভাবে দিবেন? 20 মার্কই দেবেন, সামান্য কি এগুলা ফালতু। কিন্তু ওদের মনের যে ধস নামছে ওইটা কি আপনি কি করবেন? এবার আসেন তো এসএসসি 27 লাস্ট পয়েন্ট, এসএসসি 27 আর এইচএসসি 27। আপনি এসএসসি 27-এর পরীক্ষা যে দুপ করে বললেন হ্যাঁ তোমাদের পরীক্ষা এখন, এই এখন এখন ওই ওই এখন, আমার একটা ভিডিও আছে এসএসসি 27 বাঁশ খাওয়া ব্যাস, এদের উপর দিয়ে কি আপনি সব কিছু চালাতে চাচ্ছেন নাকি? আসলে আজকে বেশি কিছু আরও দু একটা পয়েন্ট বলতে চাইছিলাম। আচ্ছা একটা কথা বলেই ফেলি, আপনি যে আপনার আশেপাশে যে একটু আগে 12 জুলাই আপনি একটা সংবাদ প্রতিবেদন আপনার বের হয়েছে, যে আপনি বলতেছেন আমি সব আবহাওয়া অফিসদের কাছে শুনছি, সবার কাছে শুনে এখন মানে খুব ভালো পরিবেশ, আমি এই জন্য পরীক্ষা নিচ্ছি। কী পরিবেশ তাহলে? এগুলো কি আপনার ভালো পরিবেশ? তাহলে খারাপ পরিবেশ কোনটা আমাদের একটু বুঝান, আমরা বুঝতে পারছি না তো। সো অত কিছু জানি না, ভালো হয়ে যান। মানুষ আপনার জনগণের ক্ষমতা নেননি, নাইলে ওই যে মানে ফেসবুকে কি যেন হচ্ছে স্টেপ ডাউন ড্যাশ, ওইটাই হয়ে যাবে কিন্তু। আর অত কিছু জানি না, একটা কথাই খালি বলতে চাই ভালো মতো, এবার দয়া করে এইচএসসি 26 পরীক্ষা পেছান, এসএসসি 27 এইচএসসি 27-এর পরীক্ষা পেছান, যদি আপনি দেশকে বাঁচাতে চান, আপনার ক্ষমতা যদি বহাল রাখতে চান তাইলে। আর যদি আপনার মানে ওই যে মানে শেখ হাসিনার মতো এমনি যদি পালানোর ইচ্ছা থাকে, ভালো, খুব সমস্যা নেই তো। ছেলেপেলে তো মানে একটা কথায় ভালো মতো মাথায় রাখেন, এটা হচ্ছে বাংলাদেশের ছাত্র, এরা কোনো দিন কোনো অন্যায়কে সহ্য করেও নি, করবেও না। তো বন্ধুরা বেশি কিছু বলতে যাচ্ছি না, তোমরা আমার জন্য দোয়া করো। আজকে আসলে তেমন কোনো সাজেশন ভিডিও না, কিন্তু আসলে মানে আমার খালাতো ভাই একটু আগে ফোন দিয়ে আমার কাছে কাঁদতেছে, এই অবস্থা স্বাভাবিক। তারা পানি ভেঙে গেল, যাওয়ার পর ওই প্রশ্ন দেখে হুট করে কি বুঝবে এই প্রশ্ন ভুল নাকি? আর এই শিক্ষা মন্ত্রণালয়ের কী অবস্থা, এরা প্রশ্ন মানে যে প্রশ্নতে 10 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, মানে সায়েন্সের 10 লাখের মধ্যে সায়েন্সে কত হবে, 5-6 লাখই হবে, তাদের জন্য কোনো প্রশ্ন একবারও রিভিশন দেয় না। যাই হলো, এদেরকে কোনো কিছু মনে হয় না, এটাই হচ্ছে আসল হিসাব। প্রশ্ন করছি শেষ, প্রশ্ন আটকাতে হবে, এটাই ওদের হিসাব। আপনারা পাবলিক পরীক্ষায় পাবলিসিটি রাখতে পারেননি, এইটাই শেষ কথা। আবারও লাস্ট একটা কথাই বলে নিই, জনগণের ক্ষমতা নিচ্ছেন, জনগণের মতো করে চলুন, জনগণকে ভালোবাসতে শিখুন, নাইলে জনগণ আপনার কলা দেখায় চলে যাবে, কলা। তখন আপনার ওই আবার সব কিছু খুলে টুলে আপনাকে পালাতে হবে আবার। ভালো মতো মাথায় রেখে, আসলে আমিও বললামই তো, আমার মা আমাকে বলতেছে এবার শিক্ষার কত উন্নতি হোক, আমিও ভাবলাম হ্যাঁ তাহলে তো অবশ্যই ভালোই হোক। এখন কিন্তু ভালোর বদলে কালো হচ্ছে যে, যাই হইল সমস্যা নাই, যা ভালো মনে করেন। আপনি অসম্ভব জ্ঞানী মানুষ, আপনার উপরে বিষয়গুলো ছেড়ে দিলাম। আপনার কাছে যদি ভিডিও পৌঁছায়, বিষয়গুলো একবার চিন্তা করে দেখেন। আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে, সম্মান নষ্ট করেন না। তো বন্ধুরা তোমরাও ভালো থেকো। আর এসএসসি 27 ভাইয়ের তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার কথার সাথে তোমরা কি একমত, পরীক্ষা পিছাতে হবে এইচএসসি 27 এসএসসি 27? তাই যদি হয়, আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থেকো।